আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শৌখিন খামার ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগত। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে হাঁসের 0 দিন থেকে 1 মাস বয়সে হাঁসের বাচ্চার খাদ্য ব্যবস্থাপনা। তো আসলে এই 1 মাস 0 থেকে 1 মাস বয়সী হাঁসের খাদ্য ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যারা বা আমরা যারা ডিম পাড়া হাঁস লালন পালন করি, আমাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্রুডিং থেকে শুরু করে 1 মাস পর্যন্ত হাঁসের গ্রোথের উপর নির্ভর করবে যে আপনাকে ডিম পাড়াকালীন সময় সে কতটুকু সার্ভিস দিবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড হচ্ছে 0 থেকে 1 মাস বয়সী হাঁসের যত্নের উপর নির্ভর করবে কত টাকা ডিম প্রোডাকশন আপনি ওখান থেকে পাবেন, বা হাঁস কত লং টাইম আপনাকে ডিমের প্রোডাকশন দিবে। এই সময়টা খুব রিস্কি সময় এবং এই সময়টা যদি আপনি কামব্যাক করতে পারেন বা ওভারকাম করতে পারেন, তাহলে আপনি আপনার ডিম পাড়া হাঁসের খামার করে অনেক লাভবান হতে পারবেন এবং লং টাইম ডিম দেওয়ার একটা প্রসেস থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ডিম পাড়া হাঁস জিরো বাচ্চা থেকে শুরু করবেন, তারা অবশ্যই এই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলা অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। তাহলে অবশ্যই ভালো ফলাফল আপনারা পাবেন। প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় খামারিবৃন্দ, আসলে ডিম থেকে বাচ্চা বের হওয়ার সাথে সাথে অন্তত 24 ঘন্টা বাচ্চায় কোনো প্রকার খাবার দিবেন না, কারণ এই সময় বাচ্চা খুব অস্থির এবং ডিম থেকে বাইরে হওয়ার পরে বাচ্চা রেডি হতে প্রায় 24 ঘন্টা সময় লাগে। তো ওই সময় কোনো খাবার টাবার দিলে বাচ্চার মর্টালিটি হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ওই সময়টা আসলে একটু তাপে রাখলে বাচ্চাগুলো যাতে নাভিটা শুকায় সেই ব্যবস্থা হয়ে যায় এবং বাচ্চাগুলো একটু স্থির হয়। তো প্রিয় ভাইস, বাচ্চারে 1 দিন থেকে 0 দিন থেকে শুরু করে বা আপনি 24 ঘন্টা পর থেকে বাচ্চাকে স্টার্টার ফিড দিবেন, যে কোনো একটা ভালো কোম্পানির স্টার্টার ফিড খাওয়ানো শুরু করবেন। অন্তত 15 দিন পর্যন্ত স্টার্টার ফিড ছাড়া অন্য কোনো ফিড দিবেন না। 15 দিন পর্যন্ত স্টার্টার ফিড ছাড়া অন্য কোনো ফিড দিবেন না, কারণ হাঁসের 0 থেকে 1 মাস বয়স, এই বয়সটা গ্রোথ খুব গুরুত্বপূর্ণ। এই বয়সের গ্রোথের উপর নির্ভর করবে যে হাঁস সামনে কতটুকু সার্ভিস আপনাকে দিবে। তো আপনি অন্তত 15 দিন পর্যন্ত স্টার্টার ফিড চালাবেন কোনো প্রকার আদার্স খাদ্য মিক্স ছাড়া। 15 দিন পর আপনি খাদ্য মিক্স করবেন। আপনার অবশ্যই কাস্টমাইজ করতে হবে। খরচ কাস্টমাইজ না করলে আমরা খামারিরা কখনোই লাভবান হতে পারবো না। তো সে জায়গায় খরচ কাস্টমাইজ করার জন্য 15 দিন থেকে আপনি 1 মাস পর্যন্ত বা 1 মাস বয়স পর্যন্ত বা 1 মাসের পরবর্তী 15 দিন পর্যন্ত আপনি ফিডের সাথে শুধুমাত্র, অন্য কিছু না, শুধুমাত্র ভুট্টা ভাঙা আপনারা মিক্স করবেন। সেটা ভুট্টা ভাঙা না, আপনি যদি ভুট্টা পাউডারটা মিক্স করেন সেটা অনেক ভালো হবে, কারণ ওই বয়সের হাঁসদের হজম শক্তি খুব একটা বেশি থাকে না। আপনি যদি ভুট্টা ভাঙাটা মিক্স করেন তাহলে ওটা হজমিতে সমস্যা হতে পারে, হাঁসের অনেক সময় অনেক সমস্যা দেখা দিতে পারে। তো যেটা সহজে হজম হবে সেটা আপনারা হাঁসের বাচ্চার জন্য স্টার্টার ফিডের সাথে তখন আপনি ভুট্টার যে গুঁড়াগুলো আছে, ফলিশ ভুট্টা, ওই ভুট্টা গুঁড়াগুলা আটার মতো যেগুলা, ওইগুলা খাদ্যের সাথে মিক্স করে একটু পানি দিয়ে খাওয়াবেন, যাতে করে হাঁসের গিলতে কোনো প্রবলেম না হয়। অন্তত 1 মাস পর্যন্ত ফিড এবং ভুট্টা গুঁড়া, এই দুটার বিকল্প আপনারা কোনো কিছুই দিবেন না। কারণ হচ্ছে ফিড হচ্ছে হাই প্রোটিন এবং ভুট্টাও কিন্তু অনেক হাই প্রোটিনযুক্ত একটা, ক্যালোরিযুক্ত একটা খাবার। এই দুইটা খাবার মিক্স করে আপনি 1 মাস পর্যন্ত খাওয়াবেন, দেখবেন আপনার হাঁসের বাচ্চাগুলো অনেক নাদুস থাকবে এবং গ্রোথটা অনেক ভালো আসবে। আপনি 1 মাস পর থেকে খাবার আরও কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন দানাদার মিক্সার করতে পারবেন। সেটা 1 মাস পরে করাটাই উত্তম হবে। আপনি 1 মাসের আগে এই দুটা খাদ্যের বিকল্প কোনো কিছু ব্যবহার করবেন না। করলে কিন্তু আপনার হাঁসের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। খাবার কাস্টমাইজ অবশ্যই করবেন, সেটা 1 মাস পর থেকে। 1 মাস পর থেকে আপনি খাবার কাস্টমাইজ করবেন, দেখবেন যে আপনার খাবারের রেট চলে আসবে প্রায় 25 থেকে 30 টাকা, আরও কমও চলে আসবে। আমি ইনশাল্লাহ খাবারের রেট সম্পর্কে আপনাদেরকে একটা বিস্তার ভিডিও দিব এবং ব্রুডিং সম্পর্কে সামনে একটা বিস্তার ভিডিও আসবে। তো আপনারা অন্তত ব্রুডিং এবং 1 মাসের যে খাদ্য ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আপনারা ঠিকমতো করবেন, তাহলে দেখবেন যে আপনারা খামার করে কখনোই লসের সম্মুখীন হবে না এবং আপনার ডিম পাড়া হাঁসগুলো কিন্তু খুব ভালো সার্ভিস দিবে এবং লং টাইম সার্ভিস দিবে। আমি আমার ব্ল্যাক হোল হাঁস থেকে প্রায় 7 মাসের বেশি লং টাইম ডিম পাচ্ছি কোনো প্রকার ব্রেক ছাড়া, এবং 70-80%, 85%, 90% এবং 100% ডিমও আমি ওখানে পেয়েছি। তো আপনারাও আপনাদের হাঁসের বাচ্চাগুলো 0 থেকে শুরু করে 1 মাস পর্যন্ত একটা ভালো যত্ন নেবেন, দেখবেন হাঁসগুলো আপনাকে খুব ভালো সার্ভিস দিবে। সুতরাং আপনি 1 থেকে 30 দিন পর্যন্ত স্টার্টার ফিড এবং ভুট্টার গুঁড়া ছাড়া অন্য কোনো খাবার মিক্স করবেন না। ভাত তো কখনোই করবেন না। সেটা আপনারা অবশ্যই জানেন যে আপনাদের হাঁসের বাচ্চাগুলো কিন্তু ওই সময় গ্রোথের একটা ভালো পর্যায়ে থাকে। ওই সময় যদি গ্রোথ কোনো প্রকার মিস্টেক হয়, তাহলে কিন্তু আপনার হাঁসগুলা ছোটো বড়ো হয়ে যাবে, ডিমের প্রোডাকশান কম বেশি হয়ে যাবে এবং ডিমের প্রোডাকশান কোনোটা আগে চলে আসবে বা কোনোটা পরে চলে আসবে। আর অবশ্যই খাবারের পাত্রগুলো আপনাকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ হাঁস ধাক্কাধাক্কি করে যখন খায়
এবং কেউ খেতে পারে কেউ খেতে পারে না। তো ছোটোগুলো বা যেগুলো দুর্বল বাচ্চা এগুলো সমস্যা হয়। তো খাবার দেওয়ার সময় আপনারা অবশ্যই খাবারের পাত্রগুলো হাঁস অনুযায়ী একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ধাক্কাধাক্কি এবং জটলা না বেঁধে হয়। মিনিমাম 15 দিন পর্যন্ত স্টার্টার চলবে। 15 দিনের পরে 30 দিন পর্যন্ত স্টার্টার প্লাস ভুট্টা গুঁড়া উইথ ওয়াটার মিক্স, এই 3টা করে মিক্স করে একটু করে হাঁসকে খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার হাঁস খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো প্রিয় ভিউয়ার, যারা এই চ্যানেলটা এখন নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর খামার সম্পর্কে কোনো সমস্যা বা আপনার হাঁস সম্পর্কে, আপনার অ্যাগ্রো বিজনেস সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে, আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো অসুস্থ হলে নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সেই ব্যবস্থা করব।